SM Live على علي سيدنا مولانا محمد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف إن الله يقبل التوبة ما لم يغرر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত আজ এই জলসার সুনামধন্য সভাপতি দিগার মুবাল্লিগিন হাজরাত, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী, সকলকেই শ্রেণী বিশেষ প্রীতি শুভেচ্ছা সালাম। পরপরে একটু শুকরিয়া জ্ঞাপন করি সেই রবের দরবারে যিনি আমাদেরকে এরকম একটা পবিত্র মজলিসে বসার মতো সুযোগ দিয়েছেন। সেই রবের দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরপরে লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি মক্কার জ্যোতি, মদিনার বাতি, মায়ামিনার নয়নের মণি, নবীদিগের যিনি ছিলেন সরদার, আকা ইনামদার তাজদার মদিনা, হুজুরের পাক দরবারে জানাই লাখ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবাই সন্ধ্যার পর থেকে একাধিক বক্তার মুখ থেকে একাধিক আবার আলাপ আলোচনা আপনারা শুনেছেন। আমি কি নসিহত আপনাদের কাছে করব সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ যেটা বলিয়ে নেবেন। তবে খুতবার পরপরই মহান ঐশীবাণী বা কালাম থেকে ছোট্ট একটি আয়াত, সঙ্গে বিশ্ব নবীর মুখনিসৃত ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ মাহমুদ রাজি থাকলে এই কোরআন এবং হাদিসের উপরে দুটি জ্ঞানমূলক আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাকের মুবারক মার্জি, আপনাদের নেক দোয়া আল্লাহ বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা অনেক ওয়াজ নসিহত শুনি, একদম সাদামাটায় আমি আপনাদের কাছে একটু গল্প করব। ওয়াজ নসিহত অনেক শুনেছেন, আমি একেবারে সাদা ভাষায় আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, একটু উত্তর দিলেই ভালো লাগবে। পারস্পরিক ভিতরে ওয়াজ মাহফিল মানে এটা নয় যে হুজুর আসবে, স্টেজে বসবে, হুজুরের মতো বকে চলে যাবে। ওয়াজের মজলিসগুলোর আসল উদ্দেশ্য হলো এটা, মজলিসে হুজুর কিছু বলবে, আমাদের মনে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর আমরা হুজুরের কাছে চাইব। এটা হলো মজলিসের আদব। কিন্তু আমাদের ওদিকে বক্তা ওঠে, যে যেমন পারে তেমন বলে, শ্রোতা তেমন ইচ্ছা শোনে, বাড়ি যায়। ভাই, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, জীবনীতে অনেক ওয়াজ নসিহত শুনেছেন, সত্যি করে বলেন তো, মানুষ এত ওয়াজ নসিহত শোনার পরে মানুষ দিকের ভিতরে পরিবর্তনের কোন ছাপ, পরিবর্তনের কোন ছায়া আপনারা দেখতে পাচ্ছেন কি? নেই। কারণ যতগুলো দিক সমাজের বুকে আছে, আমরা জানি পৃথিবীতে পরিষ্কার ভাষাতে আমরা অনেক পাপ, অনেক অন্যায়, অনেক জুলুম, অনেক অত্যাচার নফসের প্রতি করি। আবার কখনো বা শবে বরাতের রাতে, কখনো বা 27 কদরের রাতে,
কখনো বা বিভিন্ন বিশিষ্ট রাতগুলোতে আমরা হুজুরকে নিয়ে আমাদের নিজেদের গুনার জন্য তওবা করি না আমরা? কিন্তু দেখতে পাওয়া যায় যে মানুষটা সারা রাত জেগে মহান আল্লাহর ইবাদত করে কাটালো, সারা রাত ধরে উপাসনা করে রাতের শেষে তওবা করে নিজের গৃহে ফিরে এলো সকালবেলা, সেই লোকটার ভিতরে যে অন্যায়টা ছিল সেই অন্যায় আবারও বিদ্যমান। অথচ আপনি পরিষ্কার কোরআনের ভিতরে দেখেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে আপনাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা যে তওবাটা হলো বিশুদ্ধ তওবা। একটু সুবহানাল্লাহ বলি। এখন আমরা কি বিশুদ্ধ দিলে তওবা করি না? আমরা যে রাতগুলোতে, আমরা যে দিনে, জুমার দিনেতেও অনেক সময় ইমাম সাহেবের সঙ্গে তো আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়ি না আমরা? এই যে তওবা আমরা আল্লাহর কাছে করছি, সত্যিকারের আমরা কি রবের দরবারে সেই তওবা করতে পেরেছি? যদি সত্যিকারের আমি আপনি খাঁটি দিলে রবের কাছে তওবা করতাম, মহান আল্লাহ জানিয়েছেন ওই বান্দার গুনাহ যদি উহুদ পাহাড় সম পরিমাণে হয়, মহান আল্লাহ বলছে ওই বান্দার গুনাহ উহুদ পাহাড় পরিমাণে হলে আমি আল্লাহ আমার রহমত ওর চাইতে আরো 1000 গুণ বেশি। একটু জোরে বলি। অথচ আমরা সেই রবের কাছে তওবা করছি, আমরা আমাদের জীবনের ভিতরে কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছি না। এত ওয়াজ নসিহত শুনছি, এত উপদেশমূলক কথা শুনছি, আমাদের জিন্দেগির ভিতরে কোনো পরিবর্তন নেই। কারণ একটাই, আমি আসলে আমার মুসলিম কমিউনিটি, সমাজের জাতির মানুষগুলোকে আমরা আদেও বোঝাতে পারিনি, জানাতে পারিনি যে তওবা করতে গেলে সেই তওবা কবুলিয়াতের জন্য কিছু শর্ত আছে। শুনেছেন? তওবা গ্রহণ হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্ত মেনে আপনাদের তওবা করতে হবে। পৃথিবী বরেণ্য হাদিসের একজন বিদগ্ধ পণ্ডিত ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন কানাল ইসমু বাইনাল্লাহ, যদি পৃথিবীর জমিনের মানুষগুলো গুনাহ করে আল্লাহর সঙ্গে, গুনাহ কার সঙ্গে? কথা বলেন। বান্দা গুনাহ করে দুই রকম দিক দিয়ে, একটা বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে গুনাহ করে, আর একটা বান্দা পৃথিবীতে বান্দার সঙ্গে গুনাহ করে। তো যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছে, যদি বান্দা পৃথিবীতে গুনাহটা করে আল্লাহর সঙ্গে, তাহলে সেই গুনাহ থেকে মাফি চাওয়ার জন্য শর্ত হলো 3টে। কটা? সেই গুনাহ থেকে মাপ পাওয়ার উপায় 3টে। আর ইন কানাল ইসমু বাইনাল আবদি, যদি গুনাহটা হয় বান্দার মাঝে, অর্থাৎ একজন বান্দা আর একজন বান্দার সঙ্গে যদি গুনাহ করে, তাহলে সেই গুনাহ মাপ হওয়ার জন্য শর্ত হলো 4টে। কথাগুলো বুঝতে পারছেন? একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আজ অনেক শুনেছেন, অনেকটা গলা শুনেছেন, আমার গলার পরিস্থিতি বুঝতেই তো পাচ্ছেন, গলা আমার ভাঙা। তারপরে বলছি ছোট্ট ভাষায়, কাটা কাটা ভাষায় বলছি, এই তওবা কবুলিয়াতের জন্য প্রাথমিক একটা দিক বলেছি, গুনাহটা যদি আল্লাহর সঙ্গে হয়, ওই গুনাহ থেকে মাফি চাওয়ার জন্য শর্ত হলো 3টি। আর গুনাহটা যদি হয় বান্দা বান্দার সঙ্গে, তাহলে সেই গুনাহ মাফির জন্য শর্ত কটা? জোরে বলেন। 4টে। কি সেই 3টি আর কি সেই 4টি? ছোট্ট ভাষায় আগে মনে রাখি। আমরা যে গুনাহটা করি না, মহান আল্লাহ পাকের নবী বলছেন ওই গুনাহ থেকে বান্দা তওবা করতে গেলে সর্বপ্রথম বান্দার শর্ত হলো
যে গোনাটা বান্দা করছে ওই গোনা থেকে পিছিয়ে আসা। প্রথম নম্বর শর্ত কি বলেছি? বান্দা যে গোনাটা করছে, যে পাপটা করছে, ওই পাপ কাজ থেকে পিছিয়ে আসা। দুই নম্বর শর্ত, যে গোনাটা করছে, করে ফেলেছে, ওই গোনার উপরে লজ্জিত হওয়া। কটা বললাম? কি কি একটু কথা বলে আজকে মাথায় গেতে বাড়ি যেতে হবে, এটাই আমার নসিহত আজকে এই জায়গায়। প্রথম নম্বর তওবা কবুলিয়াতের জন্য শর্ত হলো এটা যে তুমি যে গুনার কাজটা করছো ওই গুনার কাজ থেকে তোমাকে পিছিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, সেই গুনাহ যেটা তুমি করে ফেলেছো ওই গুনার উপরে লজ্জিত হতে হবে। তৃতীয় নম্বর শর্ত, ওই গুনাহ আগামী দিনে চিরজনমের মতো আর কখনো করব না, তার উপরে দৃঢ় সংকল্প করা। একটু সুবহানাল্লাহ বলেন। এই তিনটে শর্ত যদি বান্দা নিজের অন্তরের ভিতরে গেঁথে নিয়ে বান্দা আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দা যদি কিনা পৃথিবীর জমিনে যত বড় গুনাহ করুক না কেন, মহান আল্লাহ ওই বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলুন। তাহলে তিনটে কি কি গুনাহলাম? তিনটে শর্ত। এক নম্বর, ওই গোনা থেকে ফিরে আসা। দুই নম্বর, ওই গোনা যেটা হয়েছে তার উপরে লজ্জিত হওয়া। তিন নম্বর, ওই গোনা আগামী দিনে আর কখনো করব না, তার দৃঢ় সংকল্প করা। এই তিনটের ভিতর থেকে যদি একটা ছেড়ে যায় ওই বান্দার তওবা কবুল হবে না। এর বুঝতে পারছেন? আপনি যে তওবা করেন, রবের দরবারে আপনি যে তওবা করেন, ইমাম সাহেবকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাতে যে তওবা আপনি করেন, সত্যি করে বলেন তো এই তিনটে শর্ত আপনি মেনে নিয়ে তওবা করেন? যদি এই তিনটে শর্তকে মেনে নিয়ে তওবা করতে পারতেন তাহলে আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিত। একটু সুবহানাল্লাহ বলেন। যেমন গুনাহ মাফ করেছেন পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠতম এক গুনাহগারের নাম জি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিন্দেগিতে তিনি দেখতে চেয়েছেন আল্লাহ। তিনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন নবী মুসা। তো নবী মুসা বলছেন, আল্লাহ আমি পৃথিবীর জমিনের সবচাইতে বেশি বড় গুনাহগার কে, সবচাইতে বড় গুনাহগার কে? আল্লাহ আমি তারে দেখতে চাই। পৃথিবীতে সবচাইতে গুনাহ যার বেশি সেই ব্যক্তিত্বটারে আমি দেখতে চাই। প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, মহান আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, ও নবী মুসা, তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠতম গুনাহগারকে দেখতে চাও, আমি তোমার রব তোমায় বলে দিলাম, তুমি অমুক জায়গায় রাস্তা দাঁড়িয়ে অমুক রাস্তা দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে পড়ো। ওগো নবী মুসা, তুমি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, দিনের প্রারম্ভে দিনের শুরু লগ্নকে যে মানুষটা তোমার সামনে দিয়ে আগে অতিবাহিত করবে ওই মানুষটাই হবে পৃথিবীর সবচাইতে বেশি গুনাহগার। নবী মুসা সবচাইতে বড় গুনাহগাররে দেখতে চেয়েছে আল্লাহর বান্দা। নবী মুসা, তুমি দিনের বেলা সকালবেলা ফজরের পরে রাস্তার অমুক জায়গাতে বসো, যে মানুষটা সর্বপ্রথম তোমার থেকে অতিবাহিত করে যাবে ওই মানুষটাই হবে সবচাইতে বড় গুনাহগার। প্যারা হাজিরিন মজলিস মনে রাখো, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের শুরু জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে নবী মুসা দেখতে পেলেন একজন মানুষ নিজের ছোট্ট একটা পুত্র সন্তানের হাত টানা ধরে নবী মুসা আলাইহিস সালামের সামনে আগে তিনি অতিবাহিত হয়ে গেলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালামের একটা বাড়ির জন্য বুঝতে আর বাকি না পৃথিবীর জমিনের সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিকে ও দুনিয়াওয়ালা
মুসলমান মনে রাখো আল্লাহ পাকের নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শহীদান নবী আবার জানিয়ে দিলেন রব্বুল আলামিন আজ আমি নবী মুসা আপনার দরবারে আরজ করি ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম গুনাহগার ব্যক্তিটারে আপনি দেখালেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী মুসা আমার মনের ভিতরে বড় সংসার জেগেছে আল্লাহ আমার মনের ভিতরে বড় উদ্দীপনা জেগেছে ও রব্বুল আলামিন আল্লাহ এবার পৃথিবীর সব চাইতে বেঈমান ব্যক্তিকে দেখিয়ে দিই